আসসালামু আলাইকুম। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে নতুন সরকার গঠিত হলো, তার সামনে এখন পাহাড় সমান দাবি বা দাবির পাহাড়। ইতিমধ্যে যেসব দাবি উঠছে বিভিন্ন অঙ্গন থেকে, সেটি প্রফেসর ইউনূস শপথ নেওয়ার আগেই শুরু হয়ে গেছে এবং সেটি অবশ্যই যৌক্তিক। গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের আইনজীবীরা, শীর্ষ আইনজীবীরা আজকে দাবি করেছে প্রধান বিচারপতি সহ ৫৭ বিচারপতির পদত্যাগ তারা চান। তার মানে বুঝতে পারছেন, প্রধান বিচারপতি থাকতে পারবে না। ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেল রিজাইন করেছেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যারা আছে সবাই রিজাইন করেছেন। এখন প্রধান বিচারপতির দিকে আঙুল, আর থাকে কে? ৫৭ জন। এটি তো গেল শুধু উচ্চ আদালত। আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এই দাবি করা হয়েছে যে আপিল বিভাগের ৭ বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৫০, তার মানে ৫৭ জনকে তাদেরকে পদত্যাগ করতে হবে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শুরুতে সৈয়দ মামুন মাহবুব বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদের নিহতদের স্মরণ করেন। বলছেন যে ১৬ বছর ধরে আপামর জনগণ এই আওয়ামী লীগের বিচার বিভাগের কাছে কোনো বিচার পায়নি। এটা সত্য। বিচার বিভাগ উচ্চ নিম্ন অন্ধের মতন যা লিখে দেওয়া হয়েছে সেটাই তারা পাঠ করে গেছে নির্বিচারে। যেই নিম্ন আদালত খালেদা জিয়াকে ৩ বছর সাজা দিল, সেটি যখন কি আপিল করা হলো, উচ্চ আদালতে আসলো, সেটা বেড়ে হয়ে গেল ১০ বছর। কে কত বেশি আওয়ামী লীগ তার একটা প্রতিযোগিতা, এবং বিচারপতি বেছে বেছে এমন জনকে করা হয়েছে যারা প্রত্যক্ষভাবে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ করা হয়েছে। এখন এই দলীয় লোকদের তারা তালিকা করেছে, তালিকা করে বলছে যে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এখানে বলা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা, সৈয়দ মাহবুব হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকের নাম উল্লেখ করে সৈয়দ মামুন বলেন, এই সমস্ত সংবিধান লঙ্ঘনকারী প্রধান বিচারপতিদের অবিলম্বে গ্রেপ্তার করে আদালতে বিচার করতে হবে। অর্থাৎ SK সিনহাও কিন্তু বাদ পড়ছেন না। আচ্ছা, এই সময় তিনি রাজপথে আন্দোলন করে যে কি কোর্টের রায় পরিবর্তন করা যায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের এই উক্তির কঠোর সমালোচনা করেন। ওই যে বলছিলেন যে ছাত্ররা আন্দোলন করছে, যে রাজপথে আন্দোলন করে কি কোর্টের রায় পরিবর্তন করা যায়। পাশাপাশি রিট শুনতে অস্বীকৃতি জানিয়ে বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। তিনি বলছেন যে হাইকোর্টের ৫০ বিচারপতির পদত্যাগের পাশাপাশি সৎ, দক্ষ, নিরপেক্ষ, যোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসাবে নিয়োগ দিতে হবে। এই প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সদ্য পদত্যাগকারী অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকির, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সহ ১২ আইনজীবীকে সামাজিকভাবে বয়কট ও অসহযোগিতার আহ্বান জানান। তার মানে এখন বিচার অঙ্গনেও এখন ঝড় ঝাপটা শুরু হলো। সেখানেও যে সমস্ত যারা গত ১৫ বছরের স্বৈর শাসনকে টিকিয়ে রাখতে এবং প্রলম্বিত করতে সহযোগিতা করছে, সেই সব বিচারপতিদের বিরুদ্ধে এখন আন্দোলন শুরু হয়েছে উচ্চ আদালতে। নিম্ন আদালতের অনেক বিচারপতি আছে, ম্যাজিস্ট্রেট আছে, যারা একেবারে দলের মতন করে কাজ করেছে। অর্থাৎ কোনো তারা মানে কারোর কোনো মানে আসামিদের যে সমস্ত ভিকটিম, যে রাজনৈতিক কর্মী, কারোর কোনো বক্তব্য শুনতেন না। যেভাবে পুলিশ রিমান্ড দাবি করত, 7 দিন চাইলে 5 দিন, এগুলো সব নির্ধারিত থাকতো, সেভাবে কাজ করেছে। এখন এই অঙ্গনটাকে সত্যিকার অর্থে মানে আওয়ামী লীগের বদলে বিএনপি করা হবে, নাকি এটার একটা সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত যারা বিচারপতি, আইন অঙ্গনের মানুষ, তারা বিচারপতি হিসেবে সামনে আসবে, সেটি এখন নতুন সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।